খ্রিস্টান হয়ে যাচ্ছে, হচ্ছে না হয় না? খ্রিস্টান মিশনারি থেকে স্কুল বানিয়ে দিচ্ছে, সেই স্কুলে মুসলমান ঘরের বাচ্চাগুলো ভর্তি হচ্ছে, তাদেরকে দিনের পর দিন তাদেরকে মুশরিক বানিয়ে দিচ্ছে, তাদেরকে কনভার্ট করে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। টাকার লোভ দেখিয়ে, জামা কাপড়ের লোভ দেখিয়ে, বিভিন্ন খাদ্য সামগ্রীর লোভ দেখিয়ে আমাদের মুসলমান পরিবারের বাচ্চাগুলো খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আমরা সকলে সতর্ক থাকবো। যাক, এবার আসি রাসূলের সাহাবায়ে কেরাম কত ত্যাগ স্বীকার করেছেন এই ইসলামের জন্য, তাই না? এমনি এমনি আল্লাহ বলেনি আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার সাহাবায়ে কেরামদের মতো। জোরে বলো সুবহানাল্লাহ। নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন জাহিলি যুগে বীর ছিলেন, তিনি ইসলামে এসে আমার আল্লাহ তাকে বীর সেনাপতি বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা সোনা মালিকিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার একদিন কাবকে, হুজুর আমার একদিন কাবকে বললেন, রে কাব তুমি শোনো না, আমি দেখতে পেলাম একদিন ওই আমার সাহাবা ভাই একজন, আমার নবীর সাহাবা একজন, তিনি আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেন। ওই খাব্বাব বলে একজন সাহাবী ছিল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবীর জলিলুল কদর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সঙ্গে কথা বলছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার খাব্বাবের পিঠের চালটা দেখে ফেললেন। খাব্বাবকে বললেন, রে খাব্বাব তুমি যত কষ্ট করে ঈমান এনেছো, তুমি ঈমান আনতে গিয়ে কাফেররা তোমাকে এত কষ্ট দিয়েছে, বেঈমান আবু জেহেল তোমাকে এত স্টিমরোলার চালিয়েছে। বাবা ওরে খাব্বাব তুমি ঈমান আনতে এত কষ্ট পেয়েছো, কিন্তু আমরা তো সহজে ঈমান এনেছি। উমর বললেন, আরে খাব্বাব বললেন, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক আমার সাহাবায়ে ভাই, আপনি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার পিঠের চাল থেকে একটু জামাটা সরিয়ে দেখুন। ঈমান আনতে যে, আল্লাহর প্রতি ঈমান আনতে যে ওই পাপিষ্ঠ কাফের বেদিনটা আমাকে কত কষ্ট দিয়েছে। ও হযরত উমর, আমি খাব্বাব বলে দিলাম, আমার পিঠের চালটা একটু উঁচু করে দেখো, আমার কাপড়টা একটু সরিয়ে দেখো। বেঈমান আবু জেহেল তার লোক লস্কর দিয়ে আগুনের ভিতরে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, আমি খাব্বাব আমাকে শুলে পর্যন্ত ছড়িয়েছে। আমি খাব্বাব আমার গায়ে এত ফোকসা ফেলে দিয়েছে, আমার গায়ে এত স্টিমরোলার চালিয়েছে। হযরত ওমর বললেন, ভাই খাব্বাব, ও ভাই খাব্বাব, তোমার পিঠে ওই বসন্তর মতো বড় বড় দাগ কেন? ও খাব্বাব, তোমার পিঠের চালে কেন বড় বড় বসন্তের দাগ হয়ে পড়েছে? খাব্বাব একটু বলো না বাবা, তোমার পিঠের চালে কেন বড় বড় বসন্তের দাগ? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা অজর নয়নে কান্না করে বলে, ভাই উমর ঈমান আনার জন্য এত কষ্ট দিয়েছে, লোহার চিরুনি তৈরি করেছে কাফের বেঈমান আবু জেহেল, লোহার চিরুনি করে আমি খাব্বাব আমার পিঠের চালে আছড়িয়েছে, আমার পিঠের চালে আছড়িয়েছে। ঈমান আনার জন্য এত কষ্ট দিয়েছে কাফেরেরা, আমি তোমাকে কি বলবো উমর? তবু আমি আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দেই নাই, তবে আমার রাসূলকে আমি ভুলে যাই নাই। তবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনাকে জানিয়ে দে, কিয়ামতের দিন আমার আল্লাহ এই কষ্টটা যেন জান্নাতের ওসিলা বানিয়ে দেয়, আমার রাসূলুল্লাহর সঙ্গে যেন হাসরটা শুরু করে। হযরত ওমর বললেন, খাব্বাব ঈমান আনার জন্য তুমি যা কষ্ট পেয়েছো বাবা, তুমি শুধু জান্নাতি নয়, আমার আল্লাহর একজন মহব্বতের বান্দা তুমি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবী সাহাবী হযরত উমরকে বললেন, হযরত উমর আমাকে ঈমান আনার জন্য এত কষ্ট দিয়েছে, আমাকে এমন কি শুনে চড়ানো হয়েছে, তারপরেও ঈমান নামক সম্পদ থেকে, ঈমান নামক দৌলত থেকে এক পাও পিছিয়ে যাই নাই। হযরত উমর বললেন, সাহাবী খাব্বাব শোনো, আল্লাহ পাক তোমাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया में कब्र है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदाबाज, बाहर कार के बाशी बा खुदाबाज, जिसती दुनिया अज खुदा का फिल बुदार, मैं कामा हो नुकरा हो पर जिंदा जार। जोरे बोलुन सुबहानाल्लाह, आरो जोरे बोलुन सुबहानाल्लाह। সাহাবীদেরকে কম কষ্ট দিয়েছে বেঈমানরা, তারপরে ঈমান ছেড়েছে। আর সামান্য এনআরসি না কি হয় বললো না, এনআরসি হয় বললো, লকডাউন হলো, এনআরসি যাই শুরু করেছে, অনেক মুসলমান ঈমান নষ্ট করতেছে, যাই না? অনেকে বলে ফেলেছে মমতা না হলে থাকলে না মরে যেত, আমাদের সব শেষ করে দিত, অমুক না থাকলে আমাদের সব শেষ করে দিত, বলে না বলিনি? আচ্ছা বাঁচানোর মালিক কে? জোরে বলেন। খাব্বাবের এত কষ্ট দিয়েছে, আম্মার বিন ইয়াসারকে এত কষ্ট দিয়েছে, তারপরেও তারা ঈমান ছেড়েছে? ঈমান দৌলতটা তারা বিক্রি করেছে? করেনি। আম্মারকে বলেছে আবু জেহেল শুধু ঈমানটা ছাড়, তোর সব দেবো, যা লাগে, দরকার নাই। ঈমান যার প্রতি একবার এনেছে সেই আল্লাহর প্রতি ঈমান আর ছাড়া যাবে না। জোরে বলবে। ওই জন্য আমার আল্লাহ সাহাবা একরামদেরকে আমাদের ঈমানের মডেল বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার নবীর সাহাবা একরামদের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের দাসী, ফেরাউনের একটি দাসী ছিল। কি ছিল? ফেরাউন নাম শুনেছেন তো? ফেরাউন কুখ্যাত শয়তান, আল্লাহ বলে দাবি করেছিল, তাই না? এই ফেরাউনের একটি দাসী ছিল। দাসীটা গোপনে গোপনে আমার আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। জোরে বলুন, আরো জোরে হবে সুবহানাল্লাহ। গোপনে আমার আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। ওনার 7টা সন্তান ছিলেন। কটা? ওই দাসীর 7টা সন্তান ছিল। খুব মজার ঘটনা শোনেন। আমি সাহাবা একরামদেরকে ঈমান কত মজবুত এটাই বোঝাতে চাচ্ছি। তা ফেরাউনের ওই দাসী গোপনে ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তখন কোন নবী ছিল? জোরে বলেন না। মুসা নবী। তা মুসা নবীর প্রতি ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এই একদিন মাথা আঁচড়াতে যে চিরুনিটা তুলে ফেলেছে। কি বলেছে? চিরুনিটা তুলেছে। চিরুনিটা তোলার সময় বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা ফেরাউনের মেয়ের কানে গেল। কার কানে? ফেরাউনের মেয়ের কানে চলে গেল। যাওয়ার পরে ফেরাউনের মেয়ে বলল, আব্বাজান আপনি হলেন বড় খোদা পৃথিবীতে। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম পৃথিবীর বড় খোদা। তা ওই যে আমাদের বাড়ি কাজের মেয়ে দাসী, তা ফেরাউনের দাসী মেয়ে যখন শুনতে পেল যে আমাদের বাড়ির কাজের মেয়ে যখন বিসমিল্লাহ বলেছে, তা আব্বার সঙ্গে বলে দিল যে আব্বা আপনি হলেন পৃথিবীর বড় খোদা। এ আবার কোন আল্লাহর নাম নেয়? ও বলে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আচ্ছা ফেরাউন সহ্য করবে? কথা বলে না কেন? ওর মাথায় বাস পড়বে না? তা ফেরাউন বলল আমার খাবে, আমার পড়বে, আবার ফের আমার উপর দাদাগিরি, ফের আমার উপর খোদা সে কে? আবার বললো তুমি কি এরকম গোপনে গোপনে মুসার উপর ঈমান এনেছো? বলছে হ্যাঁ আমি মুসার উপর এনেছি। সুবহানাল্লাহ বলে। ভয় করেনি। তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? যে কি করবেন না করবেন ওটা পরের কথা, কিন্তু যে আল্লাহর প্রতি একবার ঈমান এনেছি, যে নবীর প্রতি একবার ঈমান এনেছি, এই ঈমান সারা জীবন চেষ্টা করলে ছিনে নিতে পারবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। ফেরাউনের দাসী
ফেরাউনের বাড়িতে কাজ করতে করতে একদিন চিরুনিটা পড়ে গেল। ওই চিরুনিটা তোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেললো। ফেরাউনের দাসীর এই কথা শুনে ফেরাউনের মেয়ে ফেরাউনকে বলল, আব্বাজান আপনি হলেন পৃথিবীর বড় খোদা, অতএব এই আমাদের বাড়ির কাজের মানুষ সে এখানে বিসমিল্লাহ নাকি একটা বলে ফেলেছে, আপনি ছাড়া অন্যকে খোদা বলছে, অন্য খোদার প্রতি ঈমান এনেছে। ফেরাউন বলল, দাসী শোনো, তোমাকে আমি কি করতে পারি কি তুমি জানো? এখনো সময় আছে, তুমি মুসার প্রতি ঈমান ছেড়ে দাও, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও। আমি হলাম আল্লাহ, আমি হলাম রব্বুকুমুল আলা, সব খোদার বড় খোদা, আমার প্রতি তুমি ঈমান আনো। ওই সময় ফেরাউনের দাসী বলেছিল, হে ফেরাউন তুমি আমাকে যাই করো, আগুনে ফেলে দেওয়ার ছাড়কার করো, আমি যার প্রতি ঈমান এনেছি, একবার যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই ঈমান কোশ্চেন কালে আমি ছেড়ে দিব না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঈমান বলেন? আচ্ছা আমি আপনি হলে ঈমান রাখা যেত? কথা বলেন না কেন? হ্যাঁ, আমাদের ফুরফুরা শরীফ থেকে আর একজন পীরজাদা ভাই নুরুল্লাহ সিদ্দিক সাহেব, নুরুল্লাহ সিদ্দিক সাহেব, হ্যাঁ নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান, তিনি এসে গিয়েছেন। আমরা একটু জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদিজ জামান, নারে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। ভাইজান কেবলা এসে গিয়েছেন, তিনি আমার পরেই তিনি আবার স্টেজে আসবেন, তিনি ওয়াজ নসিহত করবেন। আমি যে কথা বলছিলাম শেষ করে দেব। তাহলে ফেরাউনের দাসী কি বলল? ঈমান ছাড়তে পারবো না, তুমি আমাকে যাই করো। এবার পাপিষ্ট ফেরাউন ওর চেষ্টা করবে। ওইবার বললো, লোকদেরকে বলে দিল, তোমার একটা গর্ত করো, বড় গর্ত করে ওর ভিতরে আগুন জ্বালাও, অগ্নিশিখা তৈরি করো। অনেক দিন ধরে আগুন জ্বালানো হলো। এবার ফেরাউনের দাসীকে ফেলবে। এর আগে অনেকবার ওয়ার্নিং দিচ্ছে যে দাসী এখনো সময় আছে, আমার প্রতি ঈমান আনো, আমাকে আল্লাহ বলে মেনে নাও। তো তোমার এই যে 7টা সন্তান আছে না, পর এই 7টা সন্তানকে আগুনে ফেলে ছারকার করে দেবো। ফেরাউনের দাসী বলল, 7টা কেন, আমার 7টা সহ আমাকেও যদি দাও, তারপরে ঈমান নামিয়ে সম্পদ ছেড়ে দেবো না। জোরে বলো, আরো জোরে হবে সুবহানাল্লাহ। ফেরাউন দাসীকে বলেছিল, হে দাসী তুমি যদি ঈমান ছেড়ে দাও, ওই এক যদি আমাকে আল্লাহ বলে মেনে নাও, তুমি যদি আমাকে আল্লাহ বলে মেনে নাও, তোমাকে আমি এই আগুন থেকে রক্ষা করে দেব, তোমার 7টা সন্তানকে আমি বাঁচিয়ে দেব। ওই সময় দাসী বলল, ও পাপিষ্ঠ ফেরাউন, তুমি আমার 7টা কেন, সব বাচ্চা যদি ফেলে দাও, তুমি যদি আমার 7টা সন্তান একটা করে যদি আগুনে ফেলে দাও, তারপরে আমি ঈমান নামক সম্পদ ছেড়ে দেব না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পাপিষ্ঠ ফেরাউন লোকদেরকে বলে দিল, তোমরা যাও চলে যাও, ওই দাসীর একটা করে সন্তান আগুনে ফেলো। পরপর বড় সন্তানটা আগুনে ফেলে দিল, মেজ সন্তানটা আগুনে ফেলে দিল, 3 নম্বর সন্তানটা আগুনে ফেলে দিল। দাও করে আগুন জ্বলছে, ওই আগুনের ভিতরে 4 নম্বর সন্তানটা আগুনে ফেলে দিয়েছে, 5 নম্বর সন্তানটা আগুনের ভিতরে ফেলে দিয়েছে মায়ের চোখের সামনে। এইবার আপনি বলুন, আমাদের দেশে যখন এনআরসি শুরু হয়ে গেল, ওই সময় যদি কোনো প্রশাসন বা যদি কোনো উগ্রপন্থী এসে কোনো মায়ের সামনে যদি সন্তানকে ছিঁড়ে ফেলে, যদি কোনো সন্তানকে মেরে ফেলে আর বলে যদি তুই বল জয় শ্রীরাম, না তো তোর সন্তানকে বাঁচাবো না, আমাদের দেশের মেয়েরা বা বাপেরা তারা জয় শ্রীরাম বলবে না? কথা বলেন। যদি কোনো বাম্মার সামনে সন্তানকে মেরে দেওয়ার করে, আর যদি বলে জয় শ্রীরাম বল, তাহলে তো সন্তান করে মেরে ফেলবে, ও বলবে না? আঙ্গা ইমানের যা জুত, আমাদের যা ইমানের জুত, ওই সঙ্গে বলে ফেলবে, বলবে না? কিন্তু তাদের ইমানটা কি, তাহলে চিন্তা করো।
ফেরাউনের দাসীর সামনে চোখের সামনে বড় সন্তানটা আগুনে ফেলে দিল, মেজ সন্তানটা আগুনে ফেলে দিল, শেষ সন্তানটা আগুনে ফেলে দিল। পরপর 4টে 5টা 6টা, যখন একটা সন্তান দুধের শিশুটা করে রয়েছে, বাকি সব সন্তানগুলোকে আগুনের ভিতরে ফেলে দিয়েছে। তবু ওই ফেরাউন বলে, দাসী, হে দাসী, এখনো সময় আছে, তুমি যদি এই সন্তানটা যদি বাঁচাতে চাও, তুমি ওই মুসার প্রতি ঈমান ত্যাগ করো, মুসার আল্লাহর প্রতি ঈমান ত্যাগ করো। আমি ফেরাউন, আমার প্রতি তুমি ঈমান আনো, না তো তোমাকে আমি বাঁচাবো না, তোমাকে বাঁচাবো না, ওই দুধের শিশুকেও বাঁচাবো না। ওই সময় ফেরাউনের দাসী উত্তর দিয়েছে, হে পাপিষ্ঠ ফেরাউন, তুমি আমার পরপর 6টা সন্তান আমি আম্মা জান আমার চোখের সামনে আগুনে ফেলে দিয়েছো, আমার কোনো যায় আসে না, কিছুই যায় আসে না। যদি মনে করো দুধের শিশুটাও আগুনে ফেলে দেব, তারপরে আমি মা, আমার কিছুই হবে না, কেন আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন লোকদেরকে বলে দিল, হে লোক লস্কররা, তোরা চলে যা, তোরা গিয়ে ওই দাসীর ওই কোলের দুধ পশু শিশু ওই কোলের শিশুটাকে তোরা আগুনে ফেলে দে। যেই না ফেরাউনের লোক লস্কররা, ফেরাউনের দলবল এসে ওই দাসীর কোল থেকে বাচ্চাটা ছিনিয়ে নিয়ে ওই জ্বলন্ত আগুনের ভিতরে যখন ফেলে দিল, ওই আগুনের ভিতর থেকে আওয়াজ আসে, ওই বাচ্চাটা জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। ওই বাচ্চাটা নিচে থেকে আগুনের ভিতর থেকে উত্তর দিচ্ছে, আম্মা জান, আর দেরি করবেন না, আম্মা জান, আর দেরি করবেন না, আমার 6টা বাচ্চা তারা আমার 6টা ভাই তারা জান্নাতে তারা নাজ নিয়ামত ভোগ করছে। আম্মা জান, উপরে আর লেট করবেন না, আপনিও আমার সঙ্গে কোনি ঝাঁপ দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সোনা মালিকেরা, একটু ঠান্ডা মাথায় শুনে রাখো, ফেরাউনের ওই দাসী ওই বাচ্চার কথা শুনে সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপ দিয়েছে। ওই বাচ্চা বলছে, আম্মা জান, এ আগুন তো আগুন না, আমরা তো জান্নাতের বাগানে ঘোরাফেরা করছি, আমার 6টা ভাই জান্নাতে ঘুরছে আর উড়ে উড়ে বেড়াচ্ছে, আপনি আর লেট করবেন না, আপনি ওপর থেকে এক্ষুনি আমার ভিতরে ঝাঁপ দেন। ফেরাউনের দাসী ওই বাচ্চার কথা শুনে সঙ্গে সঙ্গে আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে। তারপরে ফেরাউনের মতো ওই লানত প্রাপ্ত কাফেরের কাছে মাথা নত করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, ইয়ে কি ঈমান একটু ভাবছেন? আমি একটা জায়গায় আপনাকে দাঁড়িয়ে আছি, ও আজ যেখানে নিয়ে যায় না কেন, সে ঘুরে ফিরে ঠিক জায়গায় এনে দেবো। ঈমান, ওনাদের ঈমান আর আমাদের ঈমান সমান। কথা বলেন না বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তানার ঘটনা তো আপনারা জানেন, তো আর নতুন কিছু নয়, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। অনেক ঘটনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বেঈমান উমাইয়া শুধু দড়ি বেঁধে টানতেন, মরুভূমি উত্তপ্ত বালুর উপরে শুধু দড়ি বেঁধে টানতেন, কখনো ঘোড়ার পায়ের পিছনে, কখনো উটের পায়ের পিছনে দড়ি বেঁধে দিতেন। কি করতো? ঘোড়া ছুটতো আর ফসফস করে গায়ে থেকে কি বাড়াতো? রক্ত, পুঁজ বেঁধে যেত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর জালালুল কদর সাহাবী, মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ পাকের নবী যেদিন মিরাজে গিয়েছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেল। ওখান থেকে আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে আরশে আজিমে দাওয়াত করে নিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, যেদিন আমার আল্লাহ আসমানে আমাকে দাওয়াত করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আল্লাহ
আল্লাহ পাক আমাকে সেই সত্তা যিনি আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, ওখানে আমি নবী তামাম নবীদের ইমামতি করেছি বাইতুল মাকদিসে। ওখানে আমার বাহনটা আমি বেঁধে রেখেছিলাম, ওখান থেকে নামাজ পড়িয়ে আমি নবী এবং জিবরিলের সঙ্গে করে আমি সিদরাতুল মুনতাহায় চলে গেলাম, আসমানে চলে গেলাম। কিন্তু জিবরিল যেতে পারিনি। আমার আল্লাহ আমাকে কুদরতি শক্তি দিয়ে আমাকে আমার আল্লাহর আরশে আজিমে কুদরতি চেয়ারে আমার আল্লাহ আমাকে বসিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদে আমার আল্লাহ আমার নবীকে বসিয়েছেন। আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ও নবী আপনার জন্য আমি চেয়ার রিজার্ভেশন করে রেখেছি, আপনি আপনার চেয়ার আপনি বসে যান। আমার নবী সেদিন বলেছিল, রব্বুল আলামিন আল্লাহ আমার চেয়ার তো আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার চেয়ার আমি বসবো না আল্লাহ। আমার আল্লাহ বলে, হাবিব এতদিন জিবরাইলের মাধ্যমে আপনার সঙ্গে কথা বলেছি, আমার মন আর শান্ত হয় না, আমি আল্লাহর জিবরাইলের মাধ্যমে আপনার সঙ্গে কথা বলতে রাজি না। এখন সরাসরি ডাইরেক্ট আমি আল্লাহ আপনার সঙ্গে কথা বলবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুলামানিকেরা, আমার আল্লাহ পাক আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে আমি মেরাজের রাতে দাওয়াত করেছি, আপনাকে আমি পাশের চেয়ারে বসাবো এবং আপনাকে তো আমি ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরে আপনার রব আপনাকে খুশি করে ছাড়বে, ও চিরে আপনার রব আপনাকে রাজি করে ছাড়বে। অতএব আমি আপনাকে দুঃখ দেব না, কষ্ট দেব না। মক্কার জমিন আপনাকে কাফের বেদিন আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আপনাকে অনেক কাঁদিয়েছে, চোখের পানি ফেলিয়েছে। যখন আপনার বাবা ছিল না, মা ছিল না, কেউ ছিল না নবী। অতএব আমি আজকে আপনাকে মাকামে মাহমুদে তুললাম, আপনাকে আমি স্পেশাল চেয়ার দান করলাম, আপনি আমার পাশে বসুন। এবার আমি ডাইরেক্ট তোমার সঙ্গে কথা বলবো, বাকা কাউসাইনি আও আদনা। এমন কি আমার নবী আমার আল্লাহর সঙ্গে একটা তীর আর ধনুক যত কাছে, তার থেকে আরো কাছাকাছি কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রহিমাহুল বারি মিশকাতের সরা মিরকাতের মধ্যে লিখেছেন, ওয়া কানা রাআ রাব্বাহু লাইলাতুন ফি মিরাজি রাসিহি বিআইনাইহি। নবী আমার লাইলাতুল মেরাজের রাতে নিজের কপালের দুই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। কপালে দুই চোখ, ওয়া কানা রাআ রাব্বাহু বিআইনাইহি রাসিহি, হুজুর নিজের কপালে চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছেন। জোরে বলুন। আল্লাহ বন্ধুকে দাওয়াত করেছে আর দেখা দেবে না, এটা হতে পারে? কথা বলে না কেন? বন্ধুকে দাওয়াত করলো আর বন্ধুর সঙ্গে দেখা দেবে না, এটা হতে পারে কোনোদিন? অনেকে বলে আল্লাহর সঙ্গে দেখা হয়নি, রাসূল কে বলেছে দেখা হয়নি? মিশকাতের সরা মিরকাতটা খুলো। মোল্লা আলী কারি আমাদের হানাফি মাযহাবের ব্যারিস্টার, আমাদের হানাফি মাযহাবের কি ব্যারিস্টার, তিনি মিরকাতের মধ্যে কথা লিখেছেন, ফাকাবা কাউসাইনি আও আদনা। এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে যখন হুজুরকে চেয়ার দেওয়া হচ্ছে, হুজুর বলছে আমি চেয়ারে বসবো না। আল্লাহ বলছে কেন? বলছে আল্লাহ চেয়ারে যদি বসবো তা মিজানে আমার উম্মত ফেসে যাবে। তো না সুবহানাল্লাহ বলে, ওখানে ঠেকাবে কি? আমি যদি চেয়ারে বসে যাব ফুলসিরা তো আমার উম্মত ফেসে যাবে, ওখানে ঠেকাবে কি? আমি বসবো না, হ্যাঁ আমি বসবো না যতক্ষণ না পর্যন্ত আমার প্রত্যেকটা ইমানদার উম্মতকে জান্নাতে না দেবেন আমি রাজিও হব না, খুশি হব না। জোরে বলুন। আমার আল্লাহ পাক বলবে, হাবিব আর কান্না করাবো না, ও হাবিব তোমাকে আমি আর কষ্ট দেব না, ও নবী তোমাকে আমি আর কষ্ট দেব না। আমার নবী মাথা নিচু করে সিজদায় পড়ে থাকবে। আমার আল্লাহ পাক বলবে, ইয়া হাবিবি, হে আমার বন্ধু, ইরফা রাসাক, আপনি আমার মতো আপনি আপনার মাথা উঁচু করুন। ওয়াসালতু উতা, আপনি যা চাইবেন আপনাকে তাই দেব। ওয়াসফাতু সাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি তার সুপারিশ গ্রহণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সব নবীদেরকে সুপারিশ করবে, तमाम উম্মতদেরকে সুপারিশ করবে। ওই আহলে হাদিসের নামে আহলে খবিস, তারা বলে দয়ার নবী সুপারিশ করতে পারবে না। ওরে গাধা, সহিহ বুখারীর জিলদে সানি দ্বিতীয় খণ্ডটা পড়। ওই সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে একটানা 40টা হাদিস সহিহ সনদে এসেছে। 40টা হাদিস আছে আমার নবী তিনি
সব নবী এবং উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা শোনো, আমি যখন রাজি হব না, খুশি হব না, আমার আল্লাহ আমাকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে আর কাঁদাবো না, আপনাকে আর আমি কাঁদাবো না। আখরিজু মান আরাফতুম, আপনি যাদেরকে চেনেন তাদেরকে জাহান্নাম থেকে বার করে আনেন। যে সমস্ত আপনার উম্মত গুনার কারণে জাহান্নামী হয়ে গেছে, যে সমস্ত আপনার উম্মত গুনার জন্য জাহান্নামে গিয়েছে, তাদেরকে আপনি একটু খুঁটে খুঁটে বেছে বেছে বার করে আনেন। আখরিজু মান আরাফতুম, আপনি যাদেরকে চেনেন তাদেরকে বেছে বেছে বার করুন। আল্লাহ বলবে, হাবিব জাহান্নাম তো দর্শন করেছেন, জাহান্নামের ভিতরে আর কি আপনার কোনো উম্মত বাকি আছে? আমার নবী বলবে, না আল্লাহর কোনো উম্মত নাই, সব উম্মতকে আমি বার করে নিয়েছি। আল্লাহ বলবে, হাবিব একটু ডান দিকে, একটু ডান দিকে চেপে থাকো, ডান দিকে একটু সাইডে একটু দেখো। নবী আমার ডান দিকের দিকে দেখবে কোটি কোটি উম্মত জাহান্নামে। আমার আল্লাহ আবার বলবে, আখরিজু মান আরাফতুম, আপনি যাদেরকে চেনেন তাদেরকে খুঁটে খুঁটে বার করেন। নবী আমার উম্মতদেরকে বার করে আমার আল্লাহ আমার নবীকে হুকুম দেবে, নবী আপনি ওই কাউসারের পানি তাদেরকে পান করান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মালিকেরা, যে কথা বলছিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলুল্লাহ মিরাজের রাতে যেদিন জান্নাত ভ্রমণ করছিলেন, নবী পাক বেলালের পায়ের আওয়াজ শুনতে পায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেলাল, কি এমন আমল করেছো বলো বেলাল, তোমার পায়ের কদমের আওয়াজ আমি নবী জান্নাতে কেন শুনতে পাই? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন কোন আমল করি নাই। কি এমন আমল করেছো বলো, তোমার পায়ের আওয়াজ আমি নবী জান্নাতে শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে আমি একটা আমল করতাম, আমি মেসাক করা ভুলে যেতাম না, প্রতিদিন প্রতি ওয়াক্তে নামাজে মেসাক করতাম, আর আপনার সুন্নতের টুপিটা আমি সব সময় পরিধান করে থাকতাম। এই দুটো আমল আমি ধারাবাহিক করতাম। আমার নবী বলে, ওই আমল দুটো তোমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে।